আসসালামু আলাইকুম। হ্যালো 18 বছর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি 18 বছর বয়স কবিতাটির সুকান্ত ভট্টাচার্য লিখিত যে কবিতাটি আছে, খুব চমৎকার একটা কবিতা। আমি শরীফ ওবায়দুল্লাহ তোমাদেরকে আজকে কবিতার ব্যাখ্যা করব। হ্যাঁ, কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে 5 মিনিট আগে পুরো কবিতাটা একটা সামারি করছি। খুব মন দিয়ে শোনো। মানে এই যে আমি কবিতাটা পুরোটাকে গল্প আকারে বলবো, মোটামুটি তোমার কবিতা শেষ হয়ে যাবে। 18 বছর বয়স মানে না কোনো বাধা। এই বয়সটা একটা হলো দুঃসহ একটা বয়স। এই বয়সের মাঝে, এই বয়সের মধ্যে কানে অনেক মন্ত্রণা আসে, অনেক কিছু আসে। এই বয়সটা হলো কেমন যেন বাষ্পের মতো, স্টিমারের মতো। বাষ্প মানে স্টিমার মানে হচ্ছে যে এত দ্রুত বেগে চলে এই বয়সটা। মানে স্থির না, বসে বসে যে ঘুমাবে, তারপর হচ্ছে যে বসে বসে ঝিমাবে, এই টাইপের বয়স না। এটা স্থির না, এটা হচ্ছে সবসময় চলমান একটা দ্রুত গতিময় একটা বয়স, 18 বছর বয়স। 18 বছর বয়সটা আমাদেরকে আমাদেরকে পূর্ণতার কাজ শেখায়। কিভাবে মানুষকে রক্ত দিলে পূর্ণতা পাওয়া যায় বা সোয়াব পাওয়া যায়, এটা 18 বছরের মধ্যে হয়। 18 বছরের বয়স তরুণদের মাঝে সবসময় একটা জিনিস কাজ করে, সেটা হলো যদি অন্যায় অবিচার তাদের সামনে কেউ করে, তাহলে তারা সহজে এটা মেনে নিতে পারে না। তাদের ভিতরে একটা জেদ কাজ করে। এজন্য তারা যে কোনো সময় দেশের জন্য, ভালো কিছুর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। মানে তাদের জীবনটা যে পৃথিবী থেকে চলে যাবে, তারা সেটা মাথায় নেয় না। মানে তাজা তাজা প্রাণগুলো তাদের কাছে অসহ্য এক যন্ত্রণা মনে হয় 18 বছর বয়সে। 18 বছরের বয়সের তরুণদের মাঝে সবসময় দেখা দেয় আরেকটা বিষয়, সেটা হলো যখন দেশে দুর্যোগ এবং দুর্যোগে যদি তারা যখন দুর্যোগ হবে, যখন দেশে ধরনের বন্যা হবে, টর্নেডো হবে, বড় ভূমিকম্প হবে, সবার আগে সামনে এগিয়ে যায় 18 বছর বয়সী তরুণরা। কবি বলছেন যে এই তরুণরা যারা সবার আগে সব কাজে সৎভাবে ভালো কিছুর জন্য নিজেকে বিলিয়ে দেয়, এই তরুণরা যদি একবার ঠিক মতো হাল যদি ধরতে না পারে, দুর্যোগে যখন তার জীবনে দুর্যোগ আসবে, তার জীবনে বিপদ আসবে, একবার যদি সে ঠিক মতো হাল ধরতে না পারে, তাহলে সে কখনো নিজেকে শুধরে নিতে পারবে না। কারণ দুর্যোগে যদি ঠিক মতন, মানে বিপদের সময় যদি ঠিক মতো সে হাল ধরতে না পারে, তাহলে সে সবসময় তার মনের ভিতরে টানা টানা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, এই জিনিসগুলো তাকে আস্তে আস্তে এমন অবস্থা হবে যে এগুলো কালো দীর্ঘ নিঃশ্বাসে পরিণত হবে। এই 18 বছর বয়স তরুণদের মাঝে তারা যদি এই সমস্ত কাজগুলো না, বা ভালো এই কাজগুলো না করে, তাহলে তারা আস্তে আস্তে খুব বিপদে পড়ে যাবে। এই জন্য কবি বলছেন যে এত এত সমস্যা হবে, এত এত বিপদে পড়বে, এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমি সুকান্ত বলছি, আমি তোমাদের আবারও বলছি, আমি 18 জয়ধ্বনি শুনি। 18 বছর বয়সে নতুন কিছু করে তোমরা যারা হতাশ হয়ে যাচ্ছ, দুর্যোগে ঠিকমতো হাল ধরতে ধরতে পারোনি, বিপদে বারবার কানের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আশায় তোমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছ, তোমাদের কথা বলছি, শোনো। এ বয়স নতুন কিছু শিখায়, এই বয়স নতুন কিছু করে। এই বয়সের তরুণরা আস্তে আস্তে নিজেকে নিজেকে শুধরে নেয়। এই বয়সের তরুণরা, যে বয়সের তরুণরা সবার আগে দুর্যোগে ঠিকমতো, সবার আগে মানুষকে বাঁচাতে পারে, সবার আগে টর্নেডো বা ভূমিকম্পে সবার আগে নিজেকে যেতে পারে, সেই বয়সের তরুণরা আর যাই হোক ওরা হতাশ হতে পারে না। এই বয়সের তরুণরা হচ্ছে নির্ভীক। তারা কখনো কারো কাছে মাথা নত করে না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে পারে না। তারা কখনো কোনো বিষয় নিয়ে কনফিউশন বা সন্দেহ তারা থাকতে পারে না। এই জন্য আমি বলছি, শোনো, আমি চাই এই দেশের বুকে 18 নেমে আসুক। মানে বয়সটা 50-60 যাই হোক না কেন, আমি সুকান্ত চাচ্ছি এদেশের বুকে যেন 18 নেমে আসে। মানে এই সমস্ত কাজ যারা করবে, সবার আগে মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে, রক্ত দিবে, ভূমিকম্পে টন্ডে সবার আগে মানুষকে বাঁচাবে, তারপর হচ্ছে যে যে কোনো সময় যদি অন্যায় দেখে সবার আগে প্রতিবাদ করবে, যে কোনো সময় দেশের জন্য নিজেকে বিলিয়ে দিবে, অর্থাৎ যে কোনো সময় যদি কোনো বিপদ আসে, তখন সে পাথরের যত আঘাত আসুক না কেন, সে পা দিয়ে সব ভেঙে সামনে এগিয়ে যাবে। এই সমস্ত কাজগুলো যাদের ভিতরে থাকবে, তাদের বয়স 18 বছর। এই কবিতায় এই কথাগুলোই সুকান্ত ভট্টাচার্য খুব চমৎকারভাবে লাইন বাই লাইন ব্যাখ্যা করেছেন। আমরা সেটা একটু পরেই বলবো।
তার আগে একটু শুনে নেই 18 বছর বয়স কবিতাটা আসলে কিভাবে আসে, কোন কাব্যগ্রন্থ থেকে আসে। 18 বছর বয়স কবিতাটা ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটা কবি 18 বছর বয়সে লিখেছেন কে বলছে, আবার কেউ বলছেন যে 18 থেকে 21 বছরের মাঝেই এই কবিতা লিখেছেন। তবে সুকান্ত ভট্টাচার্য আমাদের অল্প বয়সে কিশোর কবি বলা হয় তাকে, অল্প বয়সে সে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। মাত্র 21 বছর বয়সেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যা করব। 18 বছর বয়স কি দুঃসহ, মানে এই লাইনটা দেওয়া বুঝে কিন্তু ইতিবাচক দিক বুঝাইছে, বুঝতে পেরেছো? এই বয়সে বড়দের উপর নির্ভরশীলতা পরিহার করে জীবনের যে দুঃসহ মানে কঠিন একটা মুহূর্ত অবস্থান করে সে তরুণদের মাঝে পড়তে হয়। মানে 18 বছর বয়সে তরুণরা কিন্তু তাদের যে গার্ডিয়ান ছিল, মানে তাদের যে অভিভাবক ছিল, অভিভাবকের থেকে তারা নিজেরা একটু নিজের মতো করে বাঁচতে শিখে, নিজে কিভাবে স্বাবলম্বী হবে এই চিন্তা করে 18 বছর বয়স তরুণরা। স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, তরুণরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য তারা ঝুঁকি নিতে শিখতে পারে এ বয়সেই। 18 বছরের বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই বয়সের তরুণদের মাঝে দুঃসাহসী কল্পনা, উদ্যোক্তা, তারপরে এই সমস্ত যে কল্পনা, এই বয়সের তরুণদের মাঝেই এসব স্বপ্ন বিলাসী সবকিছু দেখা দেয়। 18 বছর বয়স নেই কোনো ভয়, এই বয়সের তরুণদের মাঝে কোনো ভয় নেই, তারা সবসময় নির্ভয়ে থাকার চেষ্টা করে। পদাঘাতে চায় পাথর, বা তারা যদি পায়ের আঘাতে তারা কি করতে চায়, পাথরের মতো বাধা আসলেও তারা মানে সকল বাধা বন্ধনকে তুচ্ছ করে তারা সামনে এগিয়ে যাওয়ার বয়স হলো 18 বছর বয়স। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এ বয়সের তরুণরা কখনো কারো সামনে বা কারো কাছে মাথা নোয়ায় না। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়সের তরুণরা কাঁদতে যায় না, ওরা কাঁদতে পারে না, কান্না তাদেরকে মানায় না। ওকে, 18 বছর বয়সের এ বয়স রক্তদানে পূর্ণ, মানব জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের যে কোনো বিপদ আপদে এই বয়সের তরুণরা রক্ত দিতে পারে সবার সামনে। সবাই সবসময় যে কোনো আর বিপদের সামনে তারা এগিয়ে যাবে রক্ত দেওয়ার জন্য। তারা জানে যে এটা সওয়াবের কাজ। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই বয়সের তরুণরা এত গতিমান যে, অর্থাৎ স্টিমার বা বাষ্প যেরকম পানির মধ্যে খুব দ্রুত স্পিড বোটের মতো আর কি খুব দ্রুত চলে যাচ্ছে, ঠিক তারা এমন প্রাণ দেওয়া নেওয়া ঝুলে থাকে না শূন্য। এই বয়সের তরুণরা মানব মুক্তির জন্য, দেশের জন্য, মানুষের জন্য যে কোনো সময় তারা নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে। তারা এটাকে কিছুই মনে করে না। শপে আত্মাকে শপথের কোলাহলে নবজীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণরা সংগ্রাম করার শপথ নেয়, এবং সেই কোলাহলে তারা সংগ্রাম করার শপথ নেয় যে আমরা নতুন করে বাঁচবো, নতুন কিছু করব দেশের জন্য, সবকিছু করার জন্য একটা আলাদা শপথ নেয় তারা। আত্মাকে সমর্পণ করে 18 বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণ, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। মানে এই বয়সের তরুণরা কি করে, এই বয়সের অনেক ভয়েরও কারণ থাকে। তাজা তাজা প্রাণগুলো একটা সময় কি অসহ্য যন্ত্রণা হয়ে যায়। মানে চতুর্দিকে তরুণরা যখন অত্যাচার দেখে, দ্রব্যমূল্য বৃদ্ধি দেখে, তরুণরা আমাদের ভাইয়ের ক্ষতি দেখে, আমার বোনের ধর্ষণ দেখে, তারপরে আরো চতুর্দিকে এরকম সমস্যা যখন দেখে, তখন তারা সবসময় নিজেকে আর ঠিক রাখতে পারে না। কবি বলছেন যে এই জিনিসটা হলো ভয়ের কারণ। তখন এই বয়সের তরুণরা আবেগ ইমোশন থাকে, তখন এই অসহ্য যে যন্ত্রণা থাকে তাদের মনের মধ্যে এই বয়সে, এই অন্যায়গুলো দেখার পরে। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সের যে প্রাণ মানে অনুভূতিটা, এই বয়সের যে অনুভূতিটা এটা প্রচণ্ড পরিমাণ তীব্র এবং মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ এই সমস্ত জিনিস দেখলে, বা এই সমস্ত অন্যায় অবিচার, বা এই সমস্ত লুটতরাজ, দুর্নীতি, ধর্ষণ, এগুলো যদি দেখা হয়, তখন তরুণদের মাঝে এক ধরনের সবসময় ভয়ঙ্কর চিন্তা চেতনা কাজ করে, এবং তাদের এই জিনিসটা তাদের মনের মধ্যে গেঁথে যায়। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। ঠিক ওই সময় তরুণদের মাঝে দেখবা যে অনেক যারা আছেন, বিশেষ করে তারা দেখবে যে কানের মধ্যে এক ধরনের সবসময় মন্ত্রণা সৃষ্টি করে, মানে খারাপ হওয়ার জন্য,
তারা নিজেকে উৎসর্গ করার জন্য, ধ্বংস করার জন্য এই সমস্ত অনেক মন্ত্রণার কানে আসবে। কিন্তু এই সময় তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো কবি কি বলছে? 18 বছর বয়সী যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। 18 বছর বয়স কখনো থেমে থাকে না, দুর্বার, তারা গতিমান চলমান সবসময়। এবং ছোট বহু তুফান, যে কোনো সময় বিপদ আপদ থেকে তারা, যত তুফান আসুক না কেন, যারা সবার আগে এগিয়ে যাওয়ার বয়স হচ্ছে 18 বছর বয়স। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই বয়সে তরুণরা সঠিক সিদ্ধান্ত যদি নিতে ভুল করে, দুর্যোগে যদি একবার যদি তারা হাল ঠিকমতো ধরতে না পারে, তাহলে তাদের জীবনে বিপদে প্রচণ্ড পরিমাণ বিপদ আসবেই। এবং তারা ঠিকমতো যদি না হাল ধরতে না পারে, ব্যর্থ হয়, তাদের জীবনে একটার পর একটা ব্যর্থতা নেমে আসবে তাদের জীবনে। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। এই বয়সে অবিশ্রান্ত একের পর এক আঘাত আসবে, একের পর এক বিপদ আসবে, একের পর এক সমস্যা আসবে। এ বয়সে একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। অর্থাৎ এই বয়সে সঠিকভাবে যদি তুমি জীবনকে যদি সঠিকভাবে নিতে না পারো, পরিচালনা করতে ব্যর্থ হও, অজস্র ব্যর্থতায় দীর্ঘশ্বাসে তোমার আস্তে আস্তে জীবনটা এক কালো অধ্যায়, এক নরকে পরিণত হবে। এই বয়সে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো। এই কথাটাই সুকান্ত ভট্টাচার্য বলেছেন। শুধু তাই না, আরো বলেছেন এই বয়সে কাঁপে বেদনায় থরে থরে। মানে এই বয়সের সঙ্গে আবার বেদনার একটা ভালো সম্পর্ক আছে, মানে কষ্টগুলো একটা সম্পর্ক আছে। ওকে, কি বলছে? তবু আমি 18 জয় শুনছি। অর্থাৎ সুকান্ত বলছেন যে আমি কষ্ট দেখেছি, এ বয়সে মানুষের কান্নাকাটি করছো, ব্যর্থ হয়েছ, দুর্যোগে যদি ঠিকমতো হাল ধরতে পারে নাই, ওই সমস্ত এত এত কষ্ট থাকা মানুষগুলোর জন্য সুকান্ত একটা মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটা কি ছিল? মেসেজটা এরকম ছিল যে আমি তবু 18 জয়ধ্বনি শুনেছি, আমি 18 জয়ধ্বনি শুনেছি, তোমরা হতাশ হয়েও না, আমি সর্বদাই তোমাদের এই জয়লাভের, মানে কিভাবে এগিয়ে যাবে আমি সেটার আশাবাদী, আমি জয়লাভ আমি শুনেছি তোমাদের। সে কি বলছে? এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এই বয়স অগ্রণী ভূমিকা পালন করে। শুধু তাই না, দুর্যোগে যত আসুক না কেন, যত টর্নেডো আসুক না কেন, সবার আগে এই বয়স অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সে বয়স কখনো হতাশ হওয়া যাবে না। সে বয়সের তরুণরা কখনো হতাশ হতে পারে না। এই বয়স তবু নতুন কিছুতে করে। এই 18 বছরের বয়সের তরুণরা হতাশা হোক, যাই হোক, কষ্ট হোক, আর নতুন কিছু করতে হবে। এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়সের তরুণরা কখনো ভীরু বা কাপুরুষ হতে পারে না। পথ চলতে এই বয়স যায় না থেমে। জীবন চলতে গেলে অগ্রগামী জীবনের চিরন্তন যে পথ চলা, জীবনের চিরন্তন যে পথ চলা, স্থিরতা না, জীবনের সব জায়গায় যে বাষ্পের মতো স্টিমের মতো গতি, জীবনটা এটা থেমে যাবে না, থেমে থাকার নয়। স্থির হওয়া বা ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটার বয়স 18 বছর বয়স নয়। এই কথাটা লাস্টে সে মোটিভেশন দিচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এবং লাস্টে বলছে এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ বয়সের তরুণদের মাঝে কোনো ভয়, কোনো সংশয় বা কোনো কনফিউশন, মানে কোনো ধরনের যে সংশয় হবে বা ভয় হবে, কোনো হওয়ার নয়। এবং লাস্টে কি বলছে? এদেশের বুকে 18 আসুক নেমে। আমি সুকান্ত চাই এদেশের মানুষের মাঝে বা এদেশের বুকে যেন 18 নেমে আসে। অর্থাৎ 18 বছর বয়সটা যেন শুধু সংখ্যা নয়, যার মাঝে এতক্ষণ ধরে যে যে কাজগুলো আমি বলেছি, যে মানুষের উপকার করা, এগিয়ে চলা, নিজের নতুন করে বাঁচতে শেখা, নিজের বাষ্পের মতো স্টের মতো দৌড়ে যাওয়া, তারপর হচ্ছে যে রক্ত দেওয়া, তারপর হচ্ছে যে যত পদাঘাতে সকল বিপদ আপদ ভাঙ্গা, তারপরে দুর্যোগে ঠিকমতো হাল ধরতে পারা, মানে কানে কুমন্ত্রণা আসতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, আরো 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 যত 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 কিছু আছে, সবগুলো যার মধ্যে থাকবে তার বয়স 18। এবং সেটা সংখ্যায় নয়, 50 বছর হলেও তা যদি তার ভিতরে এগুলো থাকে, তার বয়স 18। ওকে, তার মানে আমরা এখন দেখব 18 বছর বয়স কবিতা থেকে আমাদের কি কি জিনিস হতে পারে বা কি কি প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখতে পারি। রাইট, এতক্ষণ তো আমরা ব্যাখ্যা করেছি লাইনের। এখন আমরা দেখব এতক্ষণ যা পড়েছি এর ভিতরে কি কি প্রশ্ন আসতে পারে। কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত, আগে বলেছি। 1948 সালে প্রকাশিত হয়। তবে হ্যাঁ, এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতা তিনভাবে হতে পারে: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অথবা আরেকটা হতে পারে
গদ্য ছন্দ রচিত। এটা হচ্ছে মাত্রাবৃত ছন্দ রচিত। এই কবিতায় তুলে ধরা হয়েছে বয়স সন্ধিকালের বৈশিষ্ট্যকে, অর্থাৎ 18 বয়সের সন্ধিকালটা, যে যখন মানুষ খারাপ হওয়ার বয়সটা, ওই সময় যে কি হতে পারে এটা তুলে ধরা হয়েছে। এই বয়সে কেউ মাথা নোয়া পায় না। এখানে 18 বছর তরুণদের যে বয়সটা, এই বয়সটা কথা বলা হয়েছে। এই বয়সে রক্তদানে পূর্ণ, অর্থাৎ এখানে ব্যক্ত হচ্ছে তরুণদের শপথ, রক্ত দেওয়ার শপথটা। এই বয়সে কালো দীর্ঘ শ্বাসে, এই বয়সে কাঁপে বেদনায় থরে থরে। এই বয়স বলতে বোঝানো হয়েছে 18 বছর বয়সটা। এখানে এই বয়স নতুন কিছু করে এখানে ব্যক্ত হচ্ছে তারুণ্যের সৃষ্টি তর্মের যে সৃষ্টিশীলতা, সেটা কথা বলা হয়েছে। 18 বছর লক্ষ্য দীর্ঘ শ্বাসে কালো, এটা হয় কি কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে কত বছর বয়সে? ব্যাস, উত্তর আসলে আমরা কি বলবো? 18 বছর বয়সে। ঠিক আছে। 18 বছর বয়স যায় না কাদা, কারণ এই বয়সে মানুষ হয় আত্মপ্রত্যয়ী বা আত্মনির্ভরশীল হতে পারে, এই জন্য তারা কাঁদতে পারে না। এখন আমরা এতক্ষণ ধরে যা পড়েছি, এতক্ষণ ধরে সেটা হচ্ছে যে ওখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, রাইট? আর যদি সিকিউ আসে, মানে এসে যে লিখিত প্রশ্ন আসে, তাহলে আমরা কি করব? লিখিত প্রশ্ন আসলে আমরা যে কাজটা করতে পারি, লিখিত প্রশ্ন সাধারণত বিশ্ববিদ্যালয় এবং এইচএসসিতে দুই রকম আসে। এইচএসসি পরীক্ষায় লিখিত প্রশ্ন আসবে সবসময় সৃজনশীলভাবে। এটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক ভাবে। এভাবে প্রথমে 1 মার্কের প্রশ্ন, তারপরে 2 মার্ক, তারপরে 3 মার্ক, তারপরে 4 মার্ক। এটা হলো এইচএসসি পরীক্ষা দিতে জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্ন কিভাবে আসে? বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্ন আসে যে 4টা প্রশ্ন যদি থাকে, 4টা প্রশ্নই, মনে করেন একটা কবিতা থেকে এরকম 4টা প্রশ্ন থাকলো, 4টা প্রশ্নই একই রকম মার্ক, একই রকম লেখা, একই রকম সবকিছু। এমন না যে একটা 1 মার্ক, একটা 2 মার্ক, একটা 3 মার্ক, না, সবগুলো আসবে একই রকম। তাহলে কিভাবে আসছে? 18 বছর বয়স সম্পর্কে কবির অনুভূতি ব্যক্ত করো। অর্থাৎ এই প্রশ্নটা আসলো, মনে করো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রিটেনটা এইভাবে আসলো। তখন তুমি কি করবা? এই টাইপের প্রশ্ন আসে, তাহলে তোমার কাজ হলো সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এই টাইপের প্রশ্নটা আসতে পারে তোমার এইচএসসিতেও, দুইভাবে আসতে পারে, ব্যক্ত করো এই টাইপের প্রশ্ন। তখন তোমাকে অবশ্যই 1 লাইনের প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, তোমাকে অবশ্যই এখানে কমপক্ষে 4 থেকে 5 লাইন বা 6 লাইন লিখতে হবে এটা। তো আমি এতক্ষণ ধরে তোমাকে 18 বছর বয়স সম্পর্কে যে কবির যে অনুভূতিগুলো, আমি তোমাকে প্রথমে এসেই 5 থেকে 6 মিনিট যে কথাগুলো বলছি, তুমি যদি এগুলো লিখে দাও, যে পুরো কবিতা যে আমি যে কথাগুলো বলছি, যে কবির এই অনুভূতি, সে এটা চাচ্ছে, সেটা চাচ্ছে, এই সমস্যাগুলো, 18 বছরের সমস্যা, এই সমাধান, সমস্যা সমাধান, সমস্যা সমাধান, এই কথাগুলো তুমি লিখে দাও, তাহলে মোটামুটি তুমি ভালো মার্কস পেতে পারো, রাইট? তারপরে এখানে আমি লিখে দিয়েছি, তারপরে 18 বছর বয়স কবিতায় কবির ব্যক্তিগত অনুভবের প্রতিফলন করেছে। 18 বছর বয়স কবিতাটি কবির ব্যক্তিগত অনুভূতির ঝাঁঝালো ফসল। মানব জীবনের এক গুরুত্বপূর্ণ বয়স সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি উপলব্ধি করেছেন যে মানুষের জীবনে 18 বছরের বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের জন্য এর বয়স যেমন বিশেষভাবে গুরুত্ব বহন করে, তেমনি এ বয়স মধ্যে জীবনে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে। এই ধরনের অনুভূতি থেকে 18 বছর বয়স কবিতা রচনা করেছেন। যে মানে কথা হলো যে এখানে বয়সের, এই বয়স সন্ধিকালে মানুষ কিছু সমস্যা হয়, আর এই সমস্যাগুলো কবি কবি বলেছেন, এবং কি কি হতে পারে, এবং কি কি হলে তারপর আরো কি ক্ষতি হতে পারে, ক্ষতিটাও বলেছেন কবি। এরপর আবার সে বলেছেন যে না, হতাশ হইও না, এইরকম এরকম করলে তুমি জীবন থেকে ফিরে পাবা, ভালো কিছু পাবা, এই সেই এরকম। এই হলো আমাদের 18 বছর বয়সের মেন থিমটা। এখন আমরা যাব যে আসলে 18 বছর বয়সে লিখিত আর আছে কিনা। হ্যাঁ, এই যে লিখিত আরো আছে, তোমরা দেখতে পারো। 18 বছর বয়স কবিতায় কবি সুকান্ত বন্দ্যোপাধ্যায় তারুণ্যের কি কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আমি দিয়ে দিচ্ছি। আবেগ, উচ্ছ্বাস, পূর্ণতা, দুঃসাহস, অধিকার, বয়হীন সময়, ত্যাগ স্বীকার, নির্ভীক, এই টাইপের যে কথাগুলো আছে, দেশ জাতির কলা, নিবেদিত প্রাণ, অর্থাৎ এগুলো হচ্ছে 18 বছর বয়সে, 18 বছর বয়সের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কবি। ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে লিখিতগুলো দেখেছি, আমরা এখন একটু এমসিকিউ গুলো দেখি, যে কোশ্চেনগুলো। ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আমি লিখিত প্রশ্ন উত্তরটা মোটামুটি দিয়েছি একটা তোমাদেরকে, বাট এমসিকিউ উত্তরটা কিন্তু আমি দিব না। এটা হচ্ছে হোমওয়ার্ক, SW হোমওয়ার্ক, তোমরা নিজেরা নিজেরা বাসায় করে নাও। এগুলো হচ্ছে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন এইচএসসি বা বিভিন্ন জায়গায় কোশ্চেনগুলো আসছে, এগুলো তোমরা বাসায় হোমওয়ার্কগুলো করে নাও। আমাদের সবগুলো ক্লাস যখন শেষ হবে, আমরা একটা ভিডিওতে সবগুলো হোমওয়ার্কের অ্যান্সার দিয়ে দেবো, প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? তখন আমরা দিয়ে দেবো, কোনো টেনশন করার কিছু নেই। ওকে, তোমরা এগুলো বাসায় আগে নিজে প্র্যাকটিস করবা। 18 বছর বয়স কবিতার মূল সুর কি, 18 বছর বয়সে কি নেই, 18 বছর বয়স পাথর বাঁধা ভাঙতে চায় কি, স্টিমারের প্রসঙ্গ অবশ্যই কোন কবিতায়, সপা শব্দের ভূতপত্তি কি, সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতার পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন,
অর্থাৎ এই টাইপের যে প্রশ্নগুলো টোটাল 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। এই 10টা প্রশ্ন হলো তোমরা যে কাজটা করবা, এই 10টা প্রশ্ন তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে, কারণ যে কোনো প্রশ্ন তোমাকে অ্যান্সারগুলো নিজে নিজে ট্রাই করো, যদি না পারো তাহলে তো আমরা আছি। আমি সবগুলো কবিতা শেষ করে আমি এই সবগুলো কবিতার উপর একটা ক্লাস নিব। সেটা হলো কিসের, এই কুইজ তোমাদের প্রবলেম সলভ ক্লাস। ঠিক আছে, যেন বাসায় একটু SW বা হোমওয়ার্কটা ভালো করে করে নাও। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বাহুবলী, সরি, এখানে হচ্ছে পরখালি, কি লেখা আছে বলো তো? পরখালি। এই আমাদের বুকস, শিটস, PDF, স্লাইডস, এই সবগুলো নিয়ে তুমি কি করবা, শুধু পড়ো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে।